বাট খুবই আনকমন, আসলে এরকম কঠিন কিছু আসে না, বাট এই কোয়েশ্চেনটা আমার মনে হয়েছে অসাধারণ একটা কোয়েশ্চেন। এটা মানে তুমি রেগুলার ইয়েতে পাবা না, কোয়েশ্চেনে পাবা না এগুলো। তো পিএইচ সমান আমরা কি জানি, মাইনাস লগ এইচ প্লাস, মাইনাস লগ এখানে এইচ প্লাস কত হবে 0.10 ইন্টু কত 2, এর মানে কত 0.69, তাই না? 0.698, এটা হচ্ছে পিএইচ। এটা হচ্ছে আমরা রেগুলার ওয়েতে এইভাবে করি, বাট যখন এরকম দিয়ে দেয় K1 K2, ঠিক আছে, K1 K2, ফার্স্ট আমি দুইটা প্রবলেম একটু করে নিই, দেখো K1 K2, তখন তুমি এভাবে করবা না। তো এই অ্যাসিডটা সালফিউরিক অ্যাসিড, এটাকে কি ধরনের অ্যাসিড বলে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, এটাকে বলা হয় ডাইপ্রোটিক অ্যাসিড। এর মানে এটা কি করে দুইটা এইচ প্লাস দেয়, তাই না? সালফিউরিক অ্যাসিড কি করে দুইটা এইচ প্লাস দেয়, দেখো। ঠিক আছে, আমি যদি এখানে যেটা আঁকছি এটা শেপ যদি তুমি প্রকৃতপক্ষে আঁকতে চাও তাহলে কি রকম হবে, সালফেট হবে এইরকম। তোমরা জানো এটা টেট্রাহাইড্রাল, এটা প্রিভিয়াস বুয়েটও আসছে এটা শেপ। যাই হোক, আমি জাস্ট বোঝানোর জন্য, এখানে অধিক তৃতীয়ান্তক অক্সিজেনের সাথে দুইটা এইচ প্লাস যুক্ত আছে, তাহলে এটা ফার্স্টে একটা এইচ প্লাস দিবে, পরে একটা এইচ প্লাস দিবে। ঠিক আছে, একদম ধীরে ধীরে দেখো জিনিসটা কি হয়। তাহলে সালফিউরিক অ্যাসিড ফার্স্টে কি করলো, একটা এইচ প্লাস দিল। আমি এখানে একমুখী চিহ্ন দিছি, একমুখী হবে নাকি উভমুখী হবে? তো বলছে K1 বেশ বড়, উভমুখী দিলে ভুল না, উভমুখী দিলেও সঠিক। কে আর একমুখী কেন দিছি, K1 বেশ বড়, এর মানে হচ্ছে এটা ম্যাক্সিমামের টেন্ডেন্সি হচ্ছে কি হওয়া বলতো, পুরোপুরি এটা বিয়োজিত হয়ে যাওয়া। তাহলে এবার দেখো এটা হচ্ছে রিয়েকশন, এটা হচ্ছে রিয়েকশন, আমি এটা একবার পড়াই দিই, এরপরে দেখো কি হয়। রিয়েকশন এটা হচ্ছে কি চেঞ্জটা, এটা হচ্ছে ধরো ইকুইলিব্রিয়াম আমরা দিলাম, তাহলে এটা হচ্ছে রিয়েকশন। এটা শুরুতে কতটুকু আছে 0.10 মোলার, এগুলো শুরুতে কতটুকু আছে 0.0, এটা একটা থেকে এটা একটা পাই, এটা একটা পাই। এখন বলছে হচ্ছে কি K1 বেশ বড়, বেশ বড় মানে এটা কি হয়ে যাবে বলতো, পুরাটাই বিয়োজিত হয়ে যাবে। পুরাটা বিয়োজিত হলে এটা একটা থেকে এটা কয়টা পাবো, একটা, এটা পাবো একটা, তাহলে এটা পাবো 0, এটা মাইনাস হয়েছে এর মানে কমছে, আর এটা হচ্ছে বাড়ছে। তাহলে এখন আছে কি পরিমাণ, দেখো শুরুতে ছিল এত, এটা হচ্ছে চলে গেছে, তাহলে এটা আছে কতটুকু 0, সালফিউরিক অ্যাসিড আছে 0, তাহলে এইচ প্লাস আছে কতটুকু এখন 0.1 মোলার, বাইসালফেট আছে কতটুকু এখন 0.1 মোলার। এটা হচ্ছে K1 এর প্রথমটার কাজ, মানে প্রথম বিয়োজন। এবার দ্বিতীয় বিয়োজনে আমরা কি লিখতে পারি, SO4 মাইনাস 2 মাইনাস। তাহলে আমাদের লিখার নিয়মটা কিভাবে শিখিয়েছিলাম দেখো, রাইস টেবল, রিঅ্যাকশন ইনিশিয়াল চেঞ্জ ইকুইলিব্রিয়াম। তাহলে এবার দেখো তো এখানে ইনিশিয়াল কি আছে, এই এই জায়গাটা করতে অনেকে ভুল করে ফেলে, বাইসালফেট ইনিশিয়াল কি আছে, দেখো এই জায়গায় বাইসালফেট অলরেডি আছে কতটুক 0.1, অলরেডি আছে কতটুক 0.1 আছে এইচ প্লাস, আর বাইসালফেট আছে কতটুক 0.1, তাহলে এটা প্রারম্ভিক অবস্থায় আছে কতটুক 0.1 মোলার, এইচ প্লাস 0.1 মোলার, সালফেট এখনো আসছে, এটা এখনো হয়নি। এটা একটা থেকে এটা একটা পাই, এটা কয়টা পাই, একটা পাই, তাহলে এটা যদি এক্স পরিমাণ বিয়োজিত হয়, এটা তো কে আর বড় না, K2 খুব বড়, এটা বলে না, K2 এর একটা কি আছে বলতো, নির্দিষ্ট মান আছে যেটা হচ্ছে কি মেজারেবল। তাহলে এটা এক্স গেলে মাইনাস এক্স গেলে এটা একটা থেকে এটা একটা পাই, এটা একটা মাইনাস এক্স থেকে এটা প্লাস এক্স, এটা প্লাস এক্স, তাহলে এখন আছে কি পরিমাণ, ছিল হচ্ছে 0.1, এখন আছে মাইনাস 0.1 মাইনাস এক্স, এটা কত 0.1 প্লাস এক্স, এটা কি হবে বলতো এক্স। তাহলে এবার কে সমান আমরা কি লিখতে পারি, K2 সমান, এখানে স্পেস আছে এই জায়গাটায় লিখিত, এইচ প্লাস ঠিক আছে, আমরা একদম দ্রুত করে ফেলবো। তাহলে এটা হচ্ছে কত 0.012,
তাহলে এখানে এইচ প্লাস আছে কি পরিমাণ দেখো, এইচ প্লাসের অ্যামাউন্ট, ব্যাপারটা বুঝো, এইচ প্লাসের অ্যামাউন্ট কত 0.1 প্লাস এক্স, আর সালফেটের মাইনাস পরিমাণ হচ্ছে কি এক্স, আর এটার পরিমাণ বাইসালফেট 0.1 মাইনাস কি এক্স। তাহলে এটা কি হয়ে যাচ্ছে তোমার 0.1, তাহলে এখান থেকে সলভ করলে এক্স বের হবে। পয়েন্ট ওয়ান প্লাস এটা তোমাদের মান কত আসে একটু দেখো তো, আমার আসছে 9.84 × 10 টু দ্য মাইনাস এটো 3 মোলার। বিষয় বুঝতে পারছো? তাহলে পিএইচ বের করতে বলছে, পিএইচ বের করতে আমাদের কি লাগে, পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস, ঠিক আছে, পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, সুতরাং এইচ প্লাস, আমি এখানে বলি সুতরাং এইচ প্লাস সমান 0.1 প্লাস এক্স, তাহলে 0.1 প্লাস 0.1098 মোলার। সুতরাং পিএইচ সমান মাইনাস লগ অফ এইচ প্লাস, ঠিক আছে। এটা হচ্ছে একদম মানে নর্মাল স্টুডেন্ট, এটার দরকার নেই আর কি, বিষয় বুঝছো, এটা বুঝলে তুমি এক ধাপ উপরে উঠে গেছো, একদম ইজি একটা কনসেপ্ট। তাহলে এটা কত আসছে 0.9595। আগেরটা আমরা যখন দেখছিলাম এখানে কত আসছিল অ্যান্সারটা মনে আছে, আমি যখন ডিরেক্ট করে দিই তখন আসছিল 0.69, এখন আসছে কতটুকু 0.959, ঠিক আছে 0.959। এর মানে আগে আমরা যে পরিমাণ এইচ প্লাস হিসেব করছিলাম প্রকৃতপক্ষে ও দেয়, আসলে ও কিন্তু এটা দেয় না, আসলে ও কি দেয় বলতো, আমরা আগেরটাই হিসাবে 0.1 × 2 0.2 মোলার ও কি দিবে এইচ প্লাস দিবে আগের হিসাবে, আর এখনের হিসাবে আমরা কি পাইছি প্রকৃতপক্ষে বলতো 0.1098 মোলার, মানে প্রকৃতপক্ষে ও আরো কি দেয়, কম এইচ প্লাস দেয়। ঠিক আছে, ও একটা কোয়েশ্চেন করেছে, আমি কোয়েশ্চেনটা দেখছি না, আমি একটু সামনে গিয়ে দেখি। এখানে ভি লাগলো না কেন, উমাইর বলেছে ভি কেন লাগবে, ভি কোন জায়গায় দেখি, আমি একটু স্ক্রিনটা বড় করে দিয়ে আসি। মানে ভি কেন লাগবে, এখানে তো অলরেডি ঘনমাত্রায় দেয়া আছে, তাহলে ভি কেন লাগবে বুঝছো, এখানে তো ঘনমাত্রা দেয়া আছে, মোল সংখ্যা দেয়া থাকলে তখন ভি লাগতো। সামিন বলেছে তো সিকিউরিটি কত মেরিট থাকলে রুয়েট থেকে ট্রিপলি করতে পারবে, এটা ডিপেন্ড করবে, আগে পরীক্ষা দাও বুঝছো, আগে অনেক মেরিট পর্যন্ত এটা পারবা, 1000-এর ভিতর থাকলেই পারবা, বিষয় বুঝছো, আগে পরীক্ষা দাও, ওই দেরি আছে এখনো, মেরিট চিন্তা করার পরে। এই হয়েছে, হলে একটু দ্রুত বলো, এতক্ষণ টাইম নেওয়া যাবে না। ওকে, সেম আরেকটা কোয়েশ্চেন, এটা করো তো 0.1 মোলার, এটা কি অক্সালিক অ্যাসিডের পিএইচ কত, এটা একটা ডাইপ্রোটিক অ্যাসিড তাই না, এখানে দুইটা হাইড্রোজেন আছে, এটা একটা ডাইপ্রোটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ঠিক আছে। দেখি তোমরা এটা বলো তো, দেখি কার কার মনে আছে অ্যামোনিয়াম অক্সালেট কোন আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়, এটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন আছে, কোন আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়, বলতে পারবে অ্যামোনিয়াম অক্সালেট, গুড, বৃষ্টি বলছে, আরো কয়েকজন বলছো, এটা হচ্ছে ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+ শনাক্তকরণ, এটা যখন দিবে তখন কি হবে, ক্যালসিয়াম অক্সালেটের সাদা অদক্ষেপ পড়বে, আর অ্যামোনিয়াম প্লাস এমনি বের হয়ে আসলো। তাহলে এবার দেখো তো একটা মজার জিনিস, অক্সালেট হচ্ছে অদ্রবণীয় লবণ, অক্সালেট হচ্ছে কি বলতো, অদ্রবণীয় লবণ, ঠিক আছে, অক্সালেট হচ্ছে লেস সলিউবল বা অদ্রবণীয় একটা লবণ, বাট অ্যামোনিয়াম অক্সালেট কিন্তু সলিউবল, এটা হচ্ছে সলিউবল, আর এটা হচ্ছে ইনসলিউবল বা লেস সলিউবল। ইনসলিউবল বলতে আমরা যে শব্দটা বলি এটা আসলে ইনসলিউবল না, এটার মানে হচ্ছে কমপ্লিটলি ইনসলিউবল না, এটার মানে হচ্ছে লেস সলিউবল বা স্লাইটলি সলিউবল, ঠিক আছে, তাহলে এটার অদক্ষেপ পড়ে। যাই হোক, এবার আমাদের ম্যাথে আসি, এটা একটু নিজেরা চেষ্টা করো তো কোয়েশ্চেন লিখে। এখানে K1 এবং K2 দুটাই হচ্ছে মেজারেবল, খুব সুন্দর মান, খুব কমও না খুব বেশিও না, মানে বেশি তো নাই বাট এমন না অনেক কম তাও না। এটা একটু করো তো দেখি, এটা কে কে পারবা, একটু ট্রাই করো, ঠিক আছে। আমরা যত দ্রুত পারি ক্লাস শেষ করে দিব, মানে ফুল এনার্জি নিয়ে ক্লাস করবো, দ্রুত সময়ে করবো।
এই হয়েছে। প্রথম কথা দেখো, যখন তোমাকে K1 K2 বুয়েটে দিবে তখন তুমি একদম কিছু পারা না পারো এটা পরের বিষয়, তুমি বিক্রিয়াটা তো লিখবা, ওই যে দুইবার বিয়োজিত হচ্ছে ওই দুইটা বিক্রিয়া লিখবা, অন্য কিছু পরে। K1 যখন তুমি দেখছো, K দেখছো, K তুমি দেখছো, তখন তাহলে কি করতে হবে, তোমার দুইটা বিক্রিয়া তো তুমি লিখতে পারো। তাহলে এখানের মধ্যে আমি লিখছি H2O4। তাহলে এখানে একমুখী দিব নাকি উভমুখী দিলে তো অলওয়েজ রাইট, বাট একমুখী আমি আগের বার কেন দিছি, কারণ বোঝানোর জন্য যেটা ফরওয়ার্ড অনেক বেশি ডমিনেটিং, জাস্ট ওটা বোঝানোর জন্য। আর K1 এর ভ্যালুও দেয়া নেই, সেজন্য এটা 100%ই ধরে নিছি ফার্স্ট স্টেপ। বাট এখানে কি হবে বলতো, এটা একটা বাংলা H প্লাস HC2O4 মাইনাস, ঠিক আছে, HC2O4 মাইনাস, এটা একটা গেল। এরপর ডাইপ্রোটিক অ্যাসিড দুইবার ভাঙবে, ঠিক আছে। এসব মেথে বসে না থেকে একটু অ্যাপ্রোচ নিলে দেখবা হচ্ছে কত সুন্দর মিলে যায়। C2O4 2 মাইনাস, C2O4 2 মাইনাস, বুঝতে পারছো মনে হয়। এবার দেখো, এইবার প্রথমবার যখন বিয়োজিত হচ্ছে তখন ওর জন্য একবার রাইস লিখলাম। রাইস মানে ইনিশিয়ালি কতটুকু আছে, 0.1 মোলার বলে দিছে, তাই না? এই যে দেখো, তোমরা আবার বলতে পারো এটা কই থেকে লিখছে, এই যে দেখো এই 0.1 মোলার বলে দিছে, এগুলো কিছু বলে দেয়া আছে নাই, 0 0, এটা একটা থেকে এটা একটা পাই, এটা একটা পাই, তাহলে এটা x পরিমাণ বিয়োজিত হলে এটা পাবো x, এটা পাবো কত x, তাহলে এটা কি হবে 0.1 ছিল 0.1 চলে গেছে x, তাহলে 0.1 মাইনাস x ছিল 0 আসছে x, তাহলে কত হবে x। এবার আসি এটাতে, ঠিক আছে, এবার আসি এইটাতে, এটা নিয়ে কি আমরা কিছু করতে পারি? চাইলে করতে পারি, যা কি লিখতে পারি আমরা, K1 সমান, যদি চালাক হয় তাহলে লিখে দিতে পারি x ইন্টু, অর্থাৎ এটার গণমাত্রা ইন্টু এটার গণমাত্রা ডিভাইড এটার গণমাত্রা, ঠিক আছে, এটার গণমাত্রা ইন্টু, তোমরা তো চালাক কিনা জানি না, আমরা এটা লিখি, পড়ার না হয় বুঝবো না কি লিখছি। K1 এর ভ্যালু কত, 6 ইন্টু, তাহলে এখান থেকে x সমান কত আসে, আমার আসছে -0.113, এটা তো অবাস্তব, মাইনাস কেন আসছে? এই তোমাদের কত আসছে এটা? আচ্ছা আচ্ছা, এক দিলে ঠিক আছে, আসবে তাহলে শিফট, এই 0.053 আসে এটা, একটু দেখো তো, আমার আসলে আমি আমার ক্যালকুলেটরে যেটা অবাস্তব মান দেখাচ্ছে, কেন জানি না, সলভে মানে কোনো একটা ঝামেলা করছি আর কি, সলভ দিয়ে 0.05 কেন, ওইটা কেন দিব 0.053 আসে, ওকে, আমি এটা লিখে দিই 0.053, ঠিক আছে। ক্যালকুলেটরে ইউজের আর কি, এটা ভেঙে করলে হয়তো আসবে, মানে আমি কোনো একটা এখানে এররের জন্য আসলে এটা আসতেছে 0.1 মাইনাস এক্স, শিফট দিয়ে এটা দিচ্ছি, এরপর এক্স স্কয়ার, ঠিক এটা আছে, শিফট দিয়ে এটা দিয়ে এরপর ধরো কত দিই, এগুলো যে কেমনে করতে হয় ভুলেও গেছি, যাই হোক। এই তোমাদের কি 0.053 আসে, তাই তো? তাহলে এটাই আমি একটু লিখে দিলাম। এবার তাহলে এটা কি আছে, রিঅ্যাকশন ইনিশিয়াল চেঞ্জ কি, একটু আমাকে আবার জানাও। হ্যাঁ, ওকে, ইনিশিয়াল ভ্যালু অ্যান্সারের কাছাকাছি দেন। তো এটা একটু দেখো, যাই হোক, এগুলো ক্যালকুলেটর ইউজ তোমরা আমার চেয়ে ভালো পারো। এটা কত আছে 0.053, দেখো তাহলে এটা বর্তমানে কতটুকু আছে, এই HC2O4 মাইনাসটা এটা বর্তমানে কতটুকু আছে 0.053, H প্লাস কতটুকু আছে, H প্লাসও আছে 0.053,
এটা আছে কতটুক 0, এটা একটা থেকে এটা একটা পাই, এটা একটা পাই, তাহলে এটা x গেলে এটা কতটুক পাই x, এটা পাই x। তাহলে এটা বর্তমানে কি পরিমাণ আছে, শুরুতে ছিল 0.053, এখন x চলে গেছে, তাহলে 0.053 মাইনাস x, এটা হচ্ছে 0.053 প্লাস x, তাহলে এটা হচ্ছে কি x। তাহলে k2 সমান k2 কত দেওয়া আছে 6 × 10⁻⁵। তাহলে এখানে h প্লাস কতটুকু আছে 0. তাহলে এখান থেকে x সমান কত আসে, এটা কত আসে 5.968 × 10⁻⁵, 5.986 × 10⁻⁵, ঠিক আছে। তাহলে 5.6 × 10⁻⁵। তাহলে এবার দেখো তো টোটাল h প্লাস কত হয়, তাহলে এখন বর্তমান h প্লাস কত, এইটা 0. প্লাস x, ঠিক আছে, x এর ভ্যালু হচ্ছে এত। তাহলে pH সমান 1.27। আশা করি ধরতে পারছো কনসেপ্টটা, এই কাজটা কেমনে করবা, ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। 1.275 পলিপ্রটিকে গতদিন যে তোমাদের বলছিলাম এগুলোর ক্ষেত্রে